নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। টানা ১০০ ঘন্টা পর চালু বালি ব্রিজ, স্বাভাবিক যান চলাচল, চলছে ট্রেন। ভোগান্তি থেকে রেহাই পেলেন নিত্য যাতায়াতকারীরা। অবশেষে কাটল জট, বালি ব্রিজে শুরু যান চলাচল। স্বাভাবিকভাবেই চলছে ট্রেনও। ১০০ ঘন্টার ভোগান্তির পর ফের পরিষেবা সচল হতেই খুশি যাত্রীরা। বালি ব্রিজেও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে। একদিকে হাওড়া হুগলি সংযোগস্থল, অন্যদিকে দক্ষিণেশ্বর বরানগর হয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই বালি ব্রিজই। সেই বালি ব্রিজ সংস্কার এবং সিসিআর ব্রিজে রেললাইন মেরামতির কাজের জন্য গত ২২শে জানুয়ারি রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ১০০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয় পুরনো গার্ডার এবং রেল ট্র্যাক পরিবর্তনের কাজের জন্য। বালি ব্রিজের আংশিক অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে বালি আসা লেনটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। ডানকুনি শিয়ালদা শাখায় ট্রেন বাতিল থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। অবশেষে নির্দিষ্ট সময় শেষ হলো বালি ব্রিজের কাজ। আজ সোমবার থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল একেবারেই স্বাভাবিক। এতদিন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সংস্কার শুরুর পরের দিন ২৩শে জানুয়ারি ছুটি থাকায় সেদিন খুব একটা সমস্যা না হলেও পরের দিন থেকে যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। নিবেদিতা শেরুনি দিয়ে যারা বালি হল্টে নেমে মেল লাইনে ট্রেন ধরতেন, তাদের টোল প্লাজা ছাড়িয়ে আরো ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে নামতে হচ্ছিল। এতটা পথ হেঁটে আসতে যাত্রীদের ঘাম ছুটে যায়। শেষে যাত্রীদের সুবিধার কথা ভেবেই নিবেদিতা সেতু টোল প্লাজা রাস্তার ধারের পাঁচিলের কিছুটা অংশ ভেঙে যাত্রীদের ওঠানামার ব্যবস্থাও করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। হাসনাবাদ শিয়ালদা শাখায় ট্রেনে আগুন, আতঙ্ক। যাত্রীদের চিৎকার শুনে ট্রেন থামালেন চালক। সাত সকালে আগুন, আতঙ্ক ট্রেনে। তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। হাসনাবাদ শিয়ালদা শাখায় ট্রেনে আগুন, আতঙ্ক। যাত্রীদের চিৎকার শুনে ট্রেন থামিয়ে দেন চালক। আধ ঘন্টার বেশি সময় স্টেশনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। অনেকে ট্রেন থেকে নেমেও যান। সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে উত্তর ২৪ পরগনার বারাসাত হাসনাবাদ লাইনে একটি লোকাল ট্রেন সন্তালিয়া স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে যায়। ওই ট্রেনের মহিলা কামরায় আগুন দেখা যায় বলে অভিযোগ। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন। যাত্রীদের কারো কারো দাবি, বেলিয়াঘাট স্টেশন ছাড়ার পরেই তারা ট্রেনে ধোঁয়া দেখতে পেয়েছিলেন। পরে আগুন দেখা যায়। তাদের চিৎকার শুনে চালক ট্রেন থামাতে বাধ্য হন। দুটি কামরার সংযোগস্থলে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আগুন দেখা দিয়েছিল বলে দাবি। ট্রেন থামলে অনেকেই নেমে যান সেই ট্রেন থেকে, আর ওই ট্রেনে উঠতে সাহস পাননি তারা। ট্রেনটি সন্ডালিয়া স্টেশনে আধ ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার পর আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। রেল আধিকারিকেরা স্টেশনে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ওই ট্রেনের এক যাত্রী অমল দাস জানিয়েছেন, আমরা ট্রেনেই ছিলাম। মহিলা কামরা থেকে হঠাৎ শুনি আগুন লেগে গিয়েছে। আমার বাড়ির লোক সেখানেই ছিল। প্রথমে ওদের খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখা হয়। সব ট্রেন থেকে লেগে গিয়ে সব বলছে আগুন লেগে গেছে। আমি তো লেগে গেছি, আমি আমার বাড়ির লোক তো ওখানে আছে। গিয়ে দেখি, এসে দেখি বাড়ির লোক খুঁজছি, বাড়ির লোক খুঁজে পাইনি। লাস্টে বাড়ির লোকের সাথে তোমার দেখা হয়েছে। বাড়ির লোকে বললো কাজ রেডি হবে না, রাস্তাঘাটে আমার বিপদ কোন ভাবে ঠিক নেই, রাস্তায় কাজ বন্ধ দেওয়া আসছে দিনটা। আর দিনটা কাজ বন্ধ হয়ে গেল। অনেকেই নেমে গেছে, অনেকেই লেগে গেছে, বহুত লোক লেগে গেছে। ওই তো সব চলে যাচ্ছে দিকে। কতক্ষণ ছিল ট্রেন এখানে দাঁড়িয়ে? ট্রেন আধা ঘন্টা দাঁড়িয়ে ছিল। কোথা থেকে আসছেন আপনি? আমি তোমার হারোয়া রোডের থেকে এখানে এসে নেমে গেলেন? এখানে এসে লেগে গেছি। কি নাম আপনার? অমল দাস। হাই নিউজ নেটওয়ার্ক। কল আছে কিন্তু তাতে জল নেই। পুকুরের জলই ভরসা ৫টি গ্রামের কয়েক হাজার মানুষের। বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর চারালখালী, ৪ নম্বর কাছারিবাড়ি এলাকায় এমনই অবস্থা। পুকুরের জল পান করতে হচ্ছে ২ থেকে ২.৫ হাজার পরিবারকে, আর সেই জলও পানীয়ের যোগ্য নয়। ফলে জলে ভাসছে শ্যাওলা এবং সেই জল খেয়েই থাকতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরেই ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ এলাকার মানুষদের। প্রসঙ্গত ২০১৭ সালেই প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় একটি পানীয় জলের কল চালু করে গেলেও মাটির নিচে ভূগর্ভস্থ জল না থাকার কারণে জল না ওঠায় বিকল হয়ে পড়েছে কলটি, এবং গত কয়েক বছর ধরে একই অবস্থা চলছে। যে কলটা আছে ডাইরেক্ট জল উঠে সেখানে ছেলা পোকা মাকড় ভর্তি হয়ে আছে। যে কোনো সময় গ্রামবাসীদের মধ্যে কলেরা দেখা দিতে পারে, মানে জলবাহিত রোগ।
আর সেই কারণে মায়েরা দীর্ঘদিন ধরে এই অভিযোগটা করে আসে। প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে, কিন্তু কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি। কি নাম আপনার? রামকৃষ্ণ মণ্ডল, 4 নম্বর চাঁদখালি বাড়ি। বদলে গেল বিবাহ বিচ্ছেদের নিয়ম। লিভ ইন সম্পর্কেও জানাতে হবে সরকারকে। যদি কেউ সম্পর্কের কথা না জানান বা প্রশাসনকে মিথ্যা তথ্য জমা দেন, তবে 3 মাসের জেল বা 25,000 টাকা জরিমানা বা উভয় শাস্তি হতে পারে। উত্তরাখণ্ডের জন্য আজ বড় দিন। 27শে জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে কার্যকর হচ্ছে অভিন্ন দিওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। আর অভিন্ন দিওয়ানি বিধি লাগু হতেই বিবাহ, বিবাহ বিচ্ছেদ, লিভ ইন সম্পর্ক, সন্তান দত্তক নেওয়া এবং সম্পত্তির উত্তরাধিকারের নিয়ম বদলে যাচ্ছে। রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য একই আইন হবে। উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যেখানে অভিন্ন দিওয়ানি বিধি কার্যকর হলো। কি কি নিয়ম চালু হলো এই অভিন্ন দিওয়ানি বিধিতে? লিভ ইন সম্পর্ক। উত্তরাখণ্ডের অভিন্ন দিওয়ানি বিধিতে যে নিয়মগুলি আনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশন। 21 বছরের কম বয়সীরা যদি লিভ ইন সম্পর্কে থাকে তবে সেক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অন্য রাজ্যে বসবাসকারী উত্তরাখণ্ডের বাসিন্দাদের উপরও এই নিয়ম কার্যকর হবে। যদি কেউ সম্পর্কের কথা না জানান বা প্রশাসনকে মিথ্যা তথ্য দেন, তবে 3 মাসের জেল বা 25,000 টাকা জরিমানা বা উভয় শাস্তি হতে পারে। লিভ ইন সম্পর্কে থাকা শুরু করার সঙ্গে সঙ্গেই প্রশাসনকে এই তথ্য জানাতে হবে। 1 মাস দেরি করলেও 3 মাসের জেল বা 10,000 টাকা জরিমানা কিংবা উভয় সাজাই হতে পারে। পাশাপাশি লিভ ইন সম্পর্কে থেকে সন্তান জন্ম হলে তাকে বৈধ সন্তান হিসেবেই স্বীকৃতি দেওয়া হবে। বিয়ের নিয়ম। বিয়ের রেজিস্ট্রেশনও বাধ্যতামূলক হতে চলেছে অভিন্ন দিওয়ানি বিধিতে। সমস্ত ধর্মের ক্ষেত্রেই বিবাহের জন্য নারী পুরুষ উভয়ের বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। সম্পত্তিতে উত্তরাধিকার। অভিন্ন দিওয়ানি বিধিতে সম্পত্তিতে উত্তরাধিকারের নিয়ম সহজ করা হয়েছে। সম্পত্তিতে ছেলে ও মেয়ে উভয়েরই সমান অধিকার থাকবে। ছেলে মেয়ে দুজনকেই সন্তান হিসেবে উল্লেখ করা হবে। লিভ ইন সম্পর্কে জন্মানো সন্তানও সম্পত্তিতে অধিকার পাবে। বহুগামিতা নিষিদ্ধ। অভিন্ন দিওয়ানি বিধিতে উত্তরাখণ্ডে বহুগামিতা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বাল্য বিবাহ ও 3 তালাক। ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। শুধুমাত্র শিডিউল ট্রাইবের উপর এই নিয়ম লাগু হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে বিশেষ প্রতিজ্ঞা। পরের প্রজন্মের জন্য কি বার্তা শাহরুখের? ৭৬তম সাধারণতন্ত্র দিবসে বিশেষ অঙ্গীকার নিলেন শাহরুখ খান। এই দিনের বলিউডের বহু তারকাই সমাজ মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন। বলিউডের বাদশাহ ভাগ করে নিলেন একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে সেলাম জানাচ্ছেন শাহরুখ। পরনে তার সাদা শার্ট ও চোখে কালো চশমা। এই ছবির সঙ্গে নতুন প্রজন্মের কথা ভেবেই বিশেষ বার্তা দিয়েছেন শাহরুখ। সরাসরি দেশের কোনো বিষয় মুখ না খুললেও ছবির মাধ্যমে নিজের মতামত তুলে ধরেন বাদশাহ। 2023-এ মুক্তিপ্রাপ্ত ছবি জওয়ানে শাহরুখের বিশেষ মনোলগ ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। সেখানে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে স্পষ্ট মতামত রেখেছিলেন শাহরুখ। যদিও বাস্তবে তিনি এই নিয়ে কোনো মন্তব্য করেননি, কিন্তু পর্দায় হোক বা বাস্তবে তাঁর মতামত যে অনুরাগীদের কাছে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তাই সাধারণতন্ত্র দিবসেও শাহরুখের এই পোস্ট মুহূর্তে ভাইরাল। বলি তারকা লিখেছেন, এই সাধারণতন্ত্র দিবসে চলুন একটা সকলে প্রতিজ্ঞা করি, পরবর্তী প্রজন্মের জন্য যাতে গর্বের সঙ্গে একটা দেশ রেখে যেতে পারি সেই প্রতিজ্ঞাই নিজেরা করি। চলুন সকলে মিলে সংবিধানের মূল্যবোধকে বাঁচিয়ে রাখি এবং গর্বের সঙ্গে মাথা উঁচু করে রাখি। সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। অনুরাগীরা এই বার্তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে। তিনি ছাড়াও সাধারণতন্ত্র দিবসে বিশেষ বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, আলিয়া ভট্ট, অক্ষয় কুমার, ক্যাটরিনা कैफ, জাহ্নবী কাপুর, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, ভিকি কৌশল, পরিণীতি চোপড়া, অজয় দেবগন, কিয়ারা আডবাণী, অর্জুন কাপুর সহ আরও অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও অশান্ত বাংলাদেশ। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এবার ছাত্র সংঘর্ষে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার রাতভর পরিস্থিতি উত্তপ্ত থাকায় সোমবার বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7 কলেজের ক্লাস পরীক্ষা সবই স্থগিত করে দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা 7টি কলেজে ভর্তি প্রক্রিয়া, আসন সংখ্যা সংক্রান্ত সমস্যার কথা জানতে পড়ুয়াদের একটি দল সহ উপাচার্যের কাছে নালিশ জানাতে গিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকেই অশান্তি সূত্রপাত।
পড়ুয়াদের অভিযোগ, তাদের কথা না শুনেই সহ উপাচার্য নিজের ঘর থেকে বের করে দেন পড়ুয়াদের। জানান তিনি 7 কলেজের ব্যাপারে কিচ্ছু জানেন না, কোনো পদক্ষেপ নিতেও পারবেন না। এতে ক্ষুব্ধ পড়ুয়ারা প্রকাশ্যে তাই ক্ষমা চাওয়ার দাবি তোলেন এবং তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। রোনাল্ডোর রেকর্ড পিছনে ফেলে দিলেন লিওনেল মেসিকে। কি নজির গড়লেন CR7? বয়স যে কেবল একটি সংখ্যা তা বারবার প্রমাণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবার রেকর্ড গড়েছেন তিনি। রোনাল্ডো পেছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসিকে। আল নাসেরের হয়ে সৌদি প্রো লিগে আল খালিজের বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনাল্ডো, আর তার সঙ্গেই সৌদি প্রো লিগে 92টি ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে 100টি গোলে অবদানের কীর্তি করেছেন তিনি। রোনাল্ডো জুনিয়র স্তর থেকে এখনো পর্যন্ত যে ক্লাবে 70টির বেশি ম্যাচ খেলেছেন, সেই সব ক্লাবের হয়ে 100র বেশি গোলে অবদান রয়েছে তাঁর। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসেরের হয়ে এই কীর্তি করেছেন তিনি। রোনাল্ডোর এই কীর্তি মেসির নেই। তিনি একমাত্র বার্সেলোনার হয়ে এই কীর্তি করেছেন। এই মরশুমের পর রোনাল্ডোর আল নাসের ছাড়ার জল্পনা শুরু হয়েছে। এখনো ক্লাব তার সঙ্গে চুক্তি বৃদ্ধি করেনি, কিন্তু যা খবর তাতে চুক্তি বাড়বে রোনাল্ডো। তার পরিবারও সৌদি আরবে থাকতে চাইছে, ফলে রোনাল্ডো আল নাসেরে খেলতে চাইছেন। কেরিয়ারে 830টি ম্যাচ জিতেছেন রোনাল্ডো। আর কোনো ফুটবলারের এই কীর্তি নেই। 30 বছর বয়স হওয়ার পরে কোনো ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি গোল করেছেন রোনাল্ডো। অনেক ফুটবলারের গোটা কেরিয়ারের গোলের থেকে তা বেশি। নেইমার কেরিয়ারে 439টি গোল করেছেন। রোনাল্ডো নাজারিও করেছেন 414টি গোল। ওয়েন রুনির রয়েছে 366টি গোল। আর রোনাল্ডো 30 বছরের পরে এখনো পর্যন্ত 456টি গোল করেছেন। গোল করেই চলেছেন CR7। এখনো থামতে চাইছেন না তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।